আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো। আজকে আপনাদের মাঝে নারী পুরুষ হাজির করা উন্মুক্ত করতেছি। প্রত্যেকটা মন্ত্র আপনাদের জানে রাখা দরকার। প্রত্যেকটা মন্ত্রই একটা নিয়ম কানুন আছে। নিয়ম কানুন ছাড়া কাজ করলে কখনোই কাজ হবে না। প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবারকে মুখস্থ করবেন। অমাবস্যা পূর্ণিমা রবিবার বৃহস্পতিবার রূপে সম্পূর্ণ মন্ত্র মুখস্থ করা নিষিদ্ধ। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে কাজ হয় না, কাজ কম খাটে। কাজ হয় কম খাটে। সাপের রুগী ক্ষেত্রে প্রত্যেক দিনই চলবে সাপের রুগী। আর অন্য দিন করবেন, কিন্তু রবিবার বৃহস্পতিবার দিন গ্রান্টেড দিতে পারবেন না। তো শনিবার মঙ্গলবারকে কাজগুলা করলে ভালো হয়। সূর্য ওঠার আগে চোখ মুখ না ধুয়ে চোখ মুখটা ধোয়ার আগে যে কোনো বশীকরণ কাজ করবেন, বিচ্ছেদ করবেন, এগুলাই সিস্টেম করতে পারেন। আর যদি আপনারা শনিবার মঙ্গলবার কাজ করবেন, শনিবার অথবা মঙ্গলবার যখন কাজগুলো হবে না, তখন রাত 12টায় ধূপকাঠি মোমবাতি, 3টা ঘেরবাতি, 3টা ধূপকাঠি, 3টা মোমবাতি, 3টা জবা ফুল রাখে কাজ করবেন। ইনশাল্লাহ কাজ সাকসেস হবে। আর প্রত্যেকটা কাজের আপনাকে বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে। যে কাজ মন্ত্র শক্তি জাগ্রত করে প্রত্যেকটা মন্ত্র 333 বার জপ করলে মন্ত্র শক্তিশালী হয়। এক বইটিকে 333 বার জপ করলেন, বা তাতে শক্তিশালী বেশি হয়। 108 বার জপ করলে মন্ত্রগুলা প্রাণ প্রতিষ্ঠা হয় এবং প্রাণ ফিরে পায়, আর একটা শক্তি আসে। মন্ত্র শেখা মাত্র মন্ত্র আপনি শিখছেন, অমাবস্যা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করতে থাকবেন, ঝালাই দিতেই থাকবেন। আপনার কাজ শেখার পর 3টি বছর কাজ করবেন না, 3টি বছর পর যে কাজ ধরে দিনই কি হয়, তারপরে আমার সাথে কথা বলে। আর মাত্র আজকে সিদ্ধি করার পর কালকাতেই 8 দিনের মধ্যে কাজ করতেছে। কাজ হবে তা না নয়, কাজ না হওয়া নয়, কাজ হবে। যখন 3টি বছর একটানা মন্ত্র মুখস্থ করবেন, এক ঝালাই দিতে থাকবেন, অমাবস্যা ঝালাই দিতে থাকবেন, তখন 100-র মধ্যে 99টা কাজ আপনার হবে, একটা কাজ হবে না। ওই খাতায় লিখবেন যে এবছরে কয়টা কাজ হলো, যেটা 100 নাম্বার পড়বে ওই কাজটা ছেড়ে দিবেন। ওই কাজ ছাড়তে পরে কাজ ধরবেন, কাজ হয়ে যাবে। আর যখন আপনারা কাজ করবেন নিরামিষ খাবেন, মাছ মাংস খাবেন না। গরুর মাংস তো সম্পূর্ণ নিষিদ্ধ। মুসলমান মানে হিন্দুরা তো খায় না, কিন্তু মুসলমানের জন্য কাজ করলে ওই দিনটা খেতেই পারবো না। গরুর মাংস আপনি খেতে পারবেন, পোল্ট্রি মুরগি খেতে পারবেন, মোষের মাংস খেতে পারবেন, খাসির মাংস খেতে পারবেন। কিন্তু শনিবার মঙ্গলবার এইসব না খায় কাজটা করলে আরো পাকাপোক্ত হয়। কাঁচা রসুন পেস্ট খাবেন না, খেলে খেলা কাজটা কম খাটে। তো একটা জিনিস বিশ্বাস রাখতে হবে, যে মন্ত্রগুলা লিখেছে আমি তো লিখি না, আমার মতন মহাপুরুষ মহাজ্ঞানী তারাই লিখেছে, তারাই তৈরি করছে, তারা দিয়ে গেছে গতিতে আমরা পাইছি, আমরা করতেছি টুকটাক কম বেশি, কারো হচ্ছে কারো হচ্ছে না। মানে 100টার মধ্যে হয়তো 70টা বা 90-95টা হচ্ছে, আর 10টা বা 5টা হচ্ছে না। কারণ এখানে একটি জিনিস, হয়তো শরীরে তাই স্তম্ভ আছে, আর না হলে বাড়িতে ভালো একটা শুভ শক্তি আছে, আমার শক্তিটা ভিড়তেই পারতেছে না, খারাপ শক্তিটা। শুভ শক্তির কাছে কিচ্ছু বলে না। আবার শৈতানি শক্তি কতগুলো আছে, তখন কতগুলো খুলে যাবে, খারে যাবে। কিন্তু শৈতান তো শৈতানি। এখানে মন্ত্রের মধ্যে বলা আছে, হাবলিকা কালচিল ইবলিশ কা শৈতান, সর্ব মানুষ মেরা বশীভূত বানা, ন লাভে তো তোমার অস্থির নাহি হোক। তাহলে তুই শৈতানি নয়। তাহলে এই সিস্টেমে কাজগুলা করলে কালা শৈতান তো শৈতানি করবেই। আছে, তা তো না থাকা নয়, শৈতানি কাজগুলো আছে, ভয়ঙ্কর কাজগুলো আছে। যেমন বান প্রস্তুত বানগুলো আছে, যেমন ডাকির শাল কাঁদিয়া কয়, জমদূত কালদূত অমুকের বুক ছেদিয়া পাতালে গেল। ডাকির শাল কাঁদিয়া কয়, জমদূত কালদূত অমুকের বুক ছেদিয়া পাতালে গেল, কাপুরের পুত্র আমি নামেতে চান্ডাল। তারপর বললাম না, তাহলে কাফেরের পুত্র আমি নামেতে চান্ডাল, তাহলে আমি চান্ডাল বা কাফের হলে তাহলে কি করতে পারি? এই জিনিসগুলো পৃথিবীতে বলা নয়, ঠিক নয়। নিয়ম কানুন পৃথিবীতে কেউ পাবো না, আমি সারা তো বসন্তকে আমি দিয়েছি একটি, এছাড়া নিয়ম আর পৃথিবীতে কেউ পাবো না। যতই যা হোক হবে না। আর একটি দেওয়া আছে, 2টি জিনিস দেওয়া আছে।
কাফিরের পুত্র আমি নামতে চান্ডাল ভেদমুখী কইয়াছি বান, স্বর্গের মহামন্ত্র আমি করি স্মরণ, বান বান আমি না মারি, মরে শ্রীরাম। হনুমান রাবণ শ্রীরাম যুদ্ধ ব্যবসায় বানের প্রভাবে ব্যবসায় প্রজা কিন্তু মারা যায় না। তো মরে শ্রীরাম ও লক্ষণ গাছতলে ফাল্লার বুক সিরিয়া আবার পাতালে পড়ে। তো রাবণের শ্রীরামের স্ত্রী নাকি যাই কত আমার স্মরণ হচ্ছে না, যাই বিভিন্ন ক্ষেত্রে যে অমুক মারা গেছে তখন শুনে হাসতে আছে, কারণ তুই বলবো না তো, অর্থাৎ জানা আছে। তো এইরকম কতগুলা জিনিস যাই হোক, মন্ত্র তো বিশ্বাস আর ভক্তি, ধূপকারী মোমবাতি জ্বালে যারা, সম্ভবত যারা হিন্দু সম্প্রদায় তারা তাদের ওই শ্মশানে বসে মন্ত্রগুলা মুখস্থ করলে কার্যকর ক্ষমতা বেশি হবে, সবচেয়ে শক্তিশালী শ্মশানে, তারপর গোরস্থানে, না পারলে ৩ মাথা রাস্তায় বসে থেকে মন্ত্র মুখস্থ করতে, ওখানে কাজ করলে ফলাফল গুলা ১০০-তে ১০০ আসবে। তিনটা তিনটা দিক দিকে দেখো আপনাদের। আর কেউ যদি না পারে তো করার কিছু নাই, বাড়িতে বসে থেকে করবে, কাজ হবে, কম বেশি কাজ হবে, সমস্যা নেই। আর আরেকটা জিনিস আপনাদের বলে দেই, মন্ত্র শনিবার মঙ্গলবারকে মুখস্থ করবেন, অন্য দিন না করাই ভালো। শনিবার মঙ্গলবার নিরামিষটা খাবেন, একটা দিন খেলে শনিবার, একটা দিন খেলে মঙ্গলবার, একটা দিন খেলে এমন মহাভারত অশুদ্ধ হবে না। এই 2টা দিন নিরামিষ খেলেন, 2টা দিন, তারপরে মাছ মাংস যা খাওয়ার দরকার খেলেন, কাজকর্মে শনিবার মঙ্গলবার খাবেন না, এটাই মনে রাখবেন। আর আমার ভক্তবিন্দু ভারত বাংলা যাই যেখানে আছে, ওই ভাজা ডিমটা খাবেন না, যেটা ডিম হাঁস মুরগির ডিমটা ভাজে দিয়ে খাই, তেল দিয়ে ডিম ভাঙে ছাড়ে দিয়ে তেল দিয়ে ভাজ, এই ডিমটা কেন মোটা ডিম খেও। ভাজা মানে ভাঙে ফেলে দেওয়া, মানে কাজটা হতেই, কাজটা শিখতেই ভাজে গেল, মানে কাজের কোনো মূল্য থাকলো না। এই জিনিসগুলো গুরুবিদ্যা বলা নাই, বলা হয় না। তারপর আপনাদের মাঝে উন্মুক্ত আমি বলে দিলাম, অবশ্যই ভাজা ডিমটা খাবেন না। এখানে যে মন্ত্রটি দেওয়া আছে নারীপুরি বশীকরণ, এই মন্ত্রটা বিসমিল্লাহিল কুদ্দুসুল আল হাজিরু আল হাজিরু হারুত মারুত দাতা কুল হু আল্লাহ লাগাতা দিল হ সাক্ষাৎ তুমুল মান্তা ফনলি ফাল্লা পর লাগাও মোহাব্বত তোমে উরদু মিলাও না। শনিবার রাত, শনিবারে রাত, রাত ৪১ বার কালো গোলমরিচে আইনি ৪১ বার পর মন্ত্র পড়িয়া ৪১টি ফুক দিয়ে আগুনে ছাড়বে। এই নিয়মে করলে ৩ দিন কাজ করলে হাজির হয়ে যাবে, একদিনে হাজির হয়ে যাবে, সমস্যা নেই। এখন সুন্দর করে আপনারা তুলে নিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।